একটি যাত্রীবাহী জাহাজ শীতকালীন ঝড়ের বড় বড় ঢেউয়ের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছিল। মাঝ সমুদ্রে হঠাৎই জাহাজটিতে আগুন লেগে যায়। কেউ কিছু বোঝার আগে আগুন ছড়িয়ে পড়ে। পুরো জাহাজের মধ্যে তখন জাহাজে থাকা যাত্রী এবং ক্রুরা জাহাজের ভেতরেই আটকা পড়ে যায়। আগুন এতটা ভয়াবহ রূপ নেয়, জাহাজে থাকা ফায়ার ফাইটার টিম আগুন নেভাতে পারে না। সবাই বাঁচার জন্য ছোটাছুটি করে নিরাপদ আশ্রয় খোঁজার চেষ্টা করে। জীবন বাঁচানোর জন্য কিছু মানুষ সমুদ্রে ঝাঁপ দিতে বাধ্য হয়। এই ভয়ানক কাহিনী যাত্রীবাহী ফেরি অ্যাটলান্টিক জাহাজের কেউ কি সেদিন এই জাহাজটি থেকে বেঁচে ফিরেছিল, জানব আজকের এই ভিডিওতে। 28 ডিসেম্বর 2014 ফেরিটি গ্রিসের ইগোমেনিৎসা থেকে ইটালির আনকোনার দিকে প্রায় 20 ঘণ্টার দীর্ঘ রাতের যাত্রা শুরু করেছিল। সরকারি ছুটির মরশুম চলায় জাহাজটিতে প্রচুর পরিমাণে মানুষের ভিড়। ভিতরে তখন মোট 417 জন যাত্রী অবস্থান করছিলেন। সমুদ্র উত্তাল হয়ে উঠেছিল, আবহাওয়া ভয়ঙ্কর রকমের খারাপ। তাই জাহাজের ক্যাপ্টেন আর্জিওইয়া কামাচ্ছি আবহাওয়া পরিবর্তনের দিকেই সতর্ক দৃষ্টি রাখছিলেন। নরম্যান অ্যাটলান্টিক একটি যাত্রীবাহী ফেরি। যাত্রীর পাশাপাশি এর মধ্যে রয়েছে 100টি ট্রাক এবং গাড়ি। সেদিন জাহাজের ভিতরে 90টি গাড়ি এবং 100টি ট্রাক গাদাগাদি করে রাখা হয়েছিল। ক্যাপ্টেন কয়েক মিনিটের জন্য বিরতিতে ছিলেন। জাহাজের দায়িত্ব সামলাচ্ছিলেন সেকেন্ড ক্যাপ্টেন আলেসান্দ্রো কর্নেলি। রাত যতই গভীর হচ্ছিল ততই তিনি এবং আরেকজন নাবিক ফ্রান্সেসকো সতর্ক নজরদারি চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ব্রিজের জানালা দিয়ে তারা ধোঁয়ার মতো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেন। প্রবল বাতাস ও ভারী বৃষ্টির কারণে ঠিকভাবে দেখা যাচ্ছিল না। তাই সেকেন্ড ক্যাপ্টেন কর্নেলি ফ্রান্সেসকোকে বলেন, তুমি নিচে গিয়ে দেখে আসো ধোঁয়া বেরোচ্ছে কোথা থেকে। 4 নাম্বার ডেকে যাওয়ার পরে ফ্রান্সেসকো দেখতে পায় একটি রেফ্রিজারেটর ট্রাকের ভেতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। ফ্রান্সেসকো মনে করেন এরকম ধোঁয়া তো ট্রাকের ইঞ্জিন থেকে মাঝে মধ্যেই বের হয়। বিষয়টাকে তিনি স্বাভাবিক গাড়ির ইঞ্জিনের ধোঁয়া ভেবে জাহাজের ব্রিজ থেকে ফিরে আসেন। ঠিক সেই মুহূর্তে ব্রিজে জরুরি সতর্ক বার্তা ভেসে ওঠে। কম্পিউটার সিগন্যাল দিতে থাকে 4 নাম্বার ডেকে আগুন লেগেছে। ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে জানালা দিয়ে বাইরে তাকালে দেখতে পায় দাউ দাউ করে আগুন জ্বলছে। ক্যাপ্টেন তখন ফ্রান্সেসকোকে বলেন, জলদি জাহাজে থাকা ফায়ার সার্ভিসের লোকদের আগুন নেভাতে পাঠাও। এদিকে ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে আগুন নেভানোর আরেকটি ব্যবস্থা গ্রহণ করেন। 4 নাম্বার ডেকে ড্রেনেজ সিস্টেম চালু করতে আদেশ করেন। এই সিস্টেম বৈদ্যুতিক পাম্পের সাহায্যে সমুদ্রের পানি তুলেই স্প্রিংকলারের সাহায্যে চারিদিকে পানি ছড়িয়ে দেয়। কিন্তু সব চেষ্টা সত্ত্বেও আগুন থামে না, বরং সেটি ক্রমে আরও ভয়ঙ্করভাবে জাহাজের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। জাহাজের মধ্যে ধোঁয়া ছড়িয়ে পড়তে থাকে, যাত্রীদের মধ্যে দ্রুত আতঙ্ক ছড়িয়ে যায়। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আগুন নেভানোর জন্য এগিয়ে যাচ্ছিল। তারা জানতেন তাদের দ্রুত আগুন নেভাতে হবে, তা না হলে আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়বে। কিন্তু এক ভয়ানক অবস্থা তৈরি হয়, কারণ ফায়ার সার্ভিস কর্মকর্তারা ক্যাপ্টেনকে ফোন করে বলে এই আগুন নেভানো তাদের পক্ষে সম্ভব না। আগুনের তাপ তাদের সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। এই কথা শোনার পরে ক্যাপ্টেনের মাথা কাজ করছিল না। এখন আর সময় নেই। জাহাজে থাকা এতগুলো মানুষকে বাঁচাতে চাইলে ক্যাপ্টেনকে তাড়াতাড়ি কোস্টগার্ডের কাছে সাহায্য চাইতে হবে। তখন ক্যাপ্টেন সাহায্যের জন্য ইটালির বিডিজি কোস্টগার্ড কেন্দ্রে ফোন করে বলেন, আমি নরম্যান অ্যাটলান্টিক জাহাজের ক্যাপ্টেন বলছি। আমাদের জাহাজে আগুন লেগেছে, দ্রুত সাহায্যের প্রয়োজন। তখন সাথে সাথেই আগুন নেভানোর কাঠবোর্ডগুলো নিয়ে উদ্ধারকারী দল রওনা করে নরম্যান অ্যাটলান্টিক জাহাজের দিকে। এই টাগবোটগুলোতে রয়েছে অত্যাধুনিক পানি ছোড়ার কামান। কিন্তু সমস্যা হচ্ছে জাহাজটি একদম গভীর সমুদ্রে ছিল। টাগবোটগুলোকে সর্বোচ্চ গতিতে ছুটে চললেও নরম্যান অ্যাটলান্টিক জাহাজের কাছে পৌঁছাতে 5 ঘন্টার মতো সময় লাগবে। তার মানে হচ্ছে আগামী 5 ঘন্টার আগে জাহাজের মানুষগুলোকে সাহায্য করার মতো কেউ নেই। বেঁচে থাকতে চাইলে তাদের নিজেদেরকেই জীবন বাঁচানোর লড়াই চালিয়ে যেতে হবে। জাহাজের ভিতরে আগুন ছড়িয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন একজন ক্রুকে ফোন করে বলেন, লাইফ বোটগুলো রেডি রাখো। আমি যখন আদেশ করব তখন একটি একটি করে লাইফ বোট নামানো শুরু করবে। আমি না বলা পর্যন্ত কেউ যেন এই উত্তাল সমুদ্রে না নামে। আগুনের শিখাগুলো তখন ভয়াবহ রকমের বিশাল হয়ে উঠেছিল। এই আগুনে যাত্রীদেরকে জাহাজের আরো উঁচুর দিকে ঠেলে দিচ্ছিল। সবাই যতটা সম্ভব জাহাজের ছাদে ওঠার চেষ্টা করছিল বাঁচার জন্য। আগুন জাহাজের সব শক্তি নষ্ট করে দিচ্ছিল। আর তখনই জাহাজটি নতুন এক বিপদের মুখে পড়ল। হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে ক্যাপ্টেনকে জানানো হয় জাহাজের বিদ্যুৎ শক্তি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
নরম্যান আটলান্টিক ফেরি তখন গভীর সমুদ্রে সম্পূর্ণ অচল অবস্থায় কোনো রকমে ভেসে বেড়াচ্ছিল, আর আগুন পুরো জাহাজকে একটু একটু করে কাবু করেছিল। এরপর ঘটে আরেক ঘটনা। ক্যাপ্টেন নির্দেশ দেওয়ার আগেই কিছু যাত্রী আর ক্রু জাহাজে থাকা অন্য মানুষগুলোর কথা না ভেবে সবগুলো লাইফ বোট নিয়ে সমুদ্রে নেমে পড়ে। সেই মুহূর্তে জাহাজের ছাদে 350 জনেরও বেশি মানুষ আটকা পড়ে রয়েছে। আগুন থেকে বাঁচার জন্য কিছু মানুষ সমুদ্রে ঝাঁপ দেয়, লাইফ বোটে ওঠার চেষ্টা করে, কিন্তু বিশাল ঢেউ কিছু মানুষকে দূরে নিয়ে যায়, আর কিছু মানুষ ডুবে সেখানেই নিখোঁজ হয়ে যায়।